হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে তার শারীরিক অবস্থা একেবারেই ভালো না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, বেগম জিয়ার জ্ঞান থাকলেও স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল নয়। এমন অবস্থায় তার জন্য দেশবাসীর কাছে করা হয়েছে দোয়া প্রার্থনা। শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে 23 নভেম্বর থেকে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংকটাপন্ন হওয়ায় রাতে খালেদা জিয়াকে দেখতে এবং তার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান আইন উপদেষ্টা। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না, তাই সবাইকে দোয়া করার আহ্বান জানান তিনি। রাতে বেগম জিয়াকে দেখতে হাসপাতালে ভিড় করেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও। দলটির পক্ষ থেকে জানানো হয়, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি চিকিৎসকদের পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন বেগম জিয়া। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব সহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় তারা জানান, বেগম জিয়ার জ্ঞান আছে, তবে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। এই মুহূর্তে উনি স্টেবল নন, তো আরও একটু ইমপ্রুভ চিকিৎসা পেলে হয়তো ভালো হবেন, ভালো থাকতে পারেন। আমরা দূরত্ব বজায় রেখে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু উনি বোধহয় সিরিয়াসিন অথবা অন্য কোনো অবস্থায় আছেন। তো উনি আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমরা সালাম দিয়েছি, তার রিপ্লাইও দিয়েছেন। ম্যাডাম দেশি বিদেশি ডাক্তারের তত্ত্বাবধানে একটা নিবিড় পর্যবেক্ষণে আছেন। তো আমরা আশা করছি এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি, আমাদের ম্যাডাম যেন সুস্থ হয়ে ওঠেন। বিএনপি চেয়ারপারসনের খোঁজ নিতে যান অন্যান্য দলের নেতারাও। তারাও দোয়া চান বেগম জিয়ার জন্য। নিবিড় পর্যবেক্ষণে আছে আর কি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কাছে আপনারা দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই, এইটাই আর কিছু না। আমরা সবাই মিলে দোয়া করবো ম্যাডামের জন্য। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের সার্বিক স্থিতিশীলতার জন্য তার সুস্থতা অনেক জরুরি আমরা মনে করি। এদিকে চিকিৎসার স্বার্থে নেতাকর্মীদের হাসপাতালে ভিড় না করতে পরিবার ও দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আশিক প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।